মা এই শীতের মধ্যে আমার জামাইটা বাইতে নাই, হে করে কবিরাজি। এই আপনি এটা কি করছেন? আপনি কি ঝাড়া দিচ্ছেন নাকি আদর করছেন? না, ঝাড়া দিচ্ছি। তোমারও গায়ে অরসুখ লাগিতে পারে। ও তো খুব খুশি হয়েছে। বাবা এত কাছে যাও কে? দূরে থেকে কথা কও। উলাহান বড় হইলে এটি জ্বালা। এই যে আমি এনু আছি। বাইরে যাবে কে তোরা? এই লঙ্গিটা ছিঁড়ে গেছে। বাবা তোমার লোক কিছু না লাইছে। এই যে বাড়ি আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বালা নাই। কে রে জানেন? এই শীতের মধ্যে আমার জামাইটা বাইতে নাই, হে করে কবিরাজি। আজকে 10 দিন ধরে বাইতে নাই, হে 7 দিনকার খাবার দিয়া গেছে। তাও কি দিয়া গেছে জানেন? 1 পোয়া ডাল, একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ আর 1 পোয়া ডাল। এতে কি আমার সংসারটা চলে? আপনারাই কোন চলে না কিন্তু। তাহলে কোন এবার জামাই নাকি কেরা বিয়া বহে? দেখেন আপনারাই প্রমাণ, ঝাড়ুটার ঝাড়ুও নাই হুমাজে। দেখছেন এটা দিয়ে কি হরা যায়? খালার আপনারাই গনছেন এটা দিয়ে হরা যায়? হরা যায় না কিন্তু। আজকে গোলামে বাচ্চা আহুক, ওর একদিন কি আমার একদিন। মাইসে কি ভাই জানি মরে হুইয়া মরে না। আজকে আমি মোর মুখ হারাইয়া দেখি আজকে কি বা করে। ঝাড়ু আতেনু, ঝাড়ে আতেনু। এই যে আজকে ঝাড়ু নিয়ে মরমু, খারাইয়া তাও বইয়া না হুইয়াও না। আহো বেশকে হ্যাঁ রাইতু ভুরে কেরা বেড়া, জুতা ভাইনা কালা জোড়া, মাইয়ে ভাইনা সুডোডারি গরে। ওহরে মাইয়ার মাটি সেরক জ্বালা রে, আইছে স্বামী রে, মাইয়ের মাটি সেরক জ্বালা রে। রাইতু ভুরে কেরা বেড়া, জুতা ভাইনা কালা জোড়া, মাইয়ে ভাইনা সুডো আরে গলে। এতদিন পরে বাড়তে এলাম। কবিরাজনি কম্পি গেল না এই ভিতরে বই রয়েছে? কিরা কবিরাজনি, কবিরাজনি রে, এই শালার বেলার এখন তুই ফাইনাছি না। এই বেলা চোদ্দার আরে ভুলা গেল কই? এই বেলা আব্বা এই যে আমি দহিন মুরা। ওই শালা তুই কুম্বুরা। এই শালির ভুলা তুই কি কস আউরা কাউরা? এই ও আয় বাবা আয় আয় আইছো বাচ্চা। এই বেলার মা, বেলার মা, আব্বা এই বেলার মা, বেলার মা। কে রে? আব্বা ওই ডাক্তার সকে তুই আরে বেড়া বেড়া দেখ সাইয়া। কি হয়েছে? এই বেলার মা। আব্বা এত কাছে যাইয়া দূরে কাউকে বেলার মা কি হয়েছে? পাঁচটা না একটা মাত্র বউ, মনে হয় খারাইয়া মরছে তোর মাই। কি কও তুমি? ও তোর মায়ের ভূতে ধরছে, তোর মা খারাইয়া মরছে। খাওয়া মরা কি বাবা? বুঝস না? না। এই যে হাই হাই বাবা জিল্লো বাইর করো না, খারুয়া মরা তো শয়তান। এক কাম কর, কি? তুই একটা ডাক দে দেশ। আমি তো অনেক ডাক দিলাম, কাম হইলো না, তুই ডাক দে। আমি ডাক দেবো? হ্যাঁ আচ্ছা ডাক দে। মা
ও বাবা ও মা গো ওরে বাবা রে এই ও বাবা এই এই যে বেলার মা বাবা তোমার লঙ্কি ছিল আলাইছে এই যে লাঠি ও বাবা এ গো বাবা বাবা হারামজাদা আমি জাঙ্গা দিলে কি ভিনমু লঙ্গিটা পেঁচ দাও মা এটা কি করছে রে তোর মা হাই হাই ঝাড়ু করে হ্যাঁ এই বাবা টিকিট টু দিতেছে আচ্ছা ও বাবা এই যে ও মা মা গো এই না পুলার মা হ্যাঁ পুলার মা বেলার মা তুমি কারে মাখো ওটা তো আমার মা বাবা রে তাল পাইতেছি না যে কাম করছে দিশা পাইতেছি না এই হাই হাই রে একটা ছেড়া আগে লঙ্গি অর্ধেক কানি কোনু রে হাই হাই এই লঙ্গিটা খেলাই আবার কাম করবো বাবা লঙ্গিটা থুয়া দেই রাও স্মৃতি হিসাবে এই যে আজকে তো ছিড়ছে তুমি এত খেপসকে কষে দিই এই হ্যাঁ তুই 10 দিন কাল লগে আসছিলি হ্যাঁ এই হ্যাঁ? দতে আমি জায়গায় জায়গায় কবিরাজি করতে করতে জেনুরাই ঠেনুই কাট আমার নিকে টেহা পয়সাই দাও ব্যাগ বইরে নইছি কি হ্যাঁ। কে নিয়ে পড়ছো হ্যাঁ হাই হাই দেহি ও তো খুব খুশি হয়েছে বাবা এত কাছে যাও কে দূরের থেকে কথা কও উলাহান বড় হইলে এটি জ্বালা এই যে আমি এনু আছি বাইরে যাবে কে আচ্ছা বেলার মা কও এই যে শুনো কে অনেকদিন পরে বাইক চাইছি হ ওই যে মর্দা মুরুখটা আছে না হ ওই মর্দা মুরুখটা জব করবা আর এই যে না আদব চাল নিয়ে আইছি কি কয়দিন ধরে তোমার দেখি না গো বেলার মা গো বাবা ওই যে ওই যে ওই যে ওই যে এটা কি কারবার হইতাছে বাইতে যাচ্ছে বাবা কুলু। যাচ্ছে দেখি তুই হাতটা এই বাবা ও। শোনো কি তুমি না তোমার নানি করতে যাও গা শীতের দিনে আয় পড়ছে দুধের পিঠা খিলাবো যাও হ্যাঁ বাবা আইছে তাই হল আমার নানি গো বাইতে বানাইতেছ আমি যাহামু না বাবা কি? এই দেখ আমার লঙ্গি মঙ্গি ছিঁড়ে আছে তোর থাকলে গেল পাঞ্জাবি ছিঁড়বো আজ গিয়া কোনো হ্যাঁ এই যা বাইতে যা শোনো কি কি আনছো হ্যাঁ এই যে পেঁয়াজ আনছি 2 কেজি হ আইতাছি মুসুরির ডাল আলু পেঁয়াজ মানে ভিক্ষা করে মানে কবিরাজি করে যা পাইছি আচ্ছা সব নিয়ে আইছি হাই হ্যাঁ, হাই নাও তুমি অনেক বাইক থেকে গিয়ে বুঝছো হ আমার নেই রেঞ্জে বাড়ি খাওয়াবা নদী ঠিক আছে নাও যাই হ্যাঁ যাবো তো এ কি বুঝলেন আপনারা মহাপত আছে লঙ্গি ছিল মহাপত আছে কবিরাজ 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 আমি মিশরের আপনার চিন্তার পড়ছি তাই নাকি হ্যাঁ চিন্তার পড়ছি আমি আপনার কাছে আমি এসেছি তো এই কেরামত কবিরাজের কাছে কি দরকার আরে আমি তোমার বাড়িতে ঢোকার আগে হ্যাঁ দেখলাম তুমি ভূত 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 বলে কি করছো আরে বাড়িতে ভূত আসছিল ওই ভূতের পিড়াইয়া নাভি দিয়া তাড়াইলাম তাই নাকি হ্যাঁ কবিরাজ বলে কথা তার জন্যই তো আমি তোমার কাছে এসেছি হ্যাঁ শাহজাদি মালার অসুখ হয়েছে অসুখের হ্যাঁ চিকিৎসার ব্যবস্থা করতে হবে হুজুর আমার কাজই হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করা মালার অসুখ হয়েছে এটা তো আলবত পারবো তাই নাকি হ্যাঁ শোনো কবিরাজ কিন্তু একটা কথা মনে রাখবে কি কথা ওই শাহজাদি মালাকে আমি ভালোবাসি হ্যাঁ? কিন্তু শাহজাদি মালা আমাকে ভালোবাসেন না এই মহা মুশকিল হ্যাঁ এই শাহজাদি- জন্য কাম করতে হবে আপনারা যেন ভালোবাসে অবশ্যই শাহজাদি মালা যদি আমাকে ভালোবাসেন তাহলে তুমি আমার কাছ থেকে অনেক এনাম পাবে হুজুর এই যে ভূতে আমার লঙ্গিটা ছিঁড়ে হালাইছে একটা ব্যবস্থা হবো না অবশ্যই অবশ্যই আমি তোমাকে কিনে দেব এই ভূত ছাড়া আমার এই লঙ্গিটা ছিল আর আপনার এই মালা তো পছন্দ করবই মালার মা সহ আপনারে ভালোবাসবো তাই নাকি জামাই হিসেবে তাহলে আমার সঙ্গে চলুন চলুন চলুন
বাবা বাবা আপনি যা কবেন বাবা তাই হবো। কবিরাজ, ও যদি আমার সঙ্গে বেঈমানি করুন, তাইলে গরস হ্যাঁ, খোদার কসম, আমি মীর মির্জা মোহাম্মদ খানে খান গোলামকার হাতিয়ার। বাবা ওটা বিতে নো বাবা তুমি যা চাবা তাই হবো বাবা। লঙ্গিটা ছিঁড়ে গেছে। এবার আসুন আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা জীবনে বহুত মানুষ দেখছি, এবার বউর পাল্লা জানি কেউ না পড়ুন, কপালটা মালা জাইঙ্গাটা আসল থেকে ওকে একবারে পাথর হয়ে যাচ্ছে, অসুখে অনেক ভর করেছে, ওকে যারা ভোগ দিতেই হবে। হ্যাঁ, তাই তো তোমাকে এনেছি চিকিৎসা করার জন্য। হুজুর হ্যাঁ, বলো। যদি কিছু মনে না করেন আপনারা একটু অন্তর্মহলে যান, আমি ওনাকে একটু দার ভোগ দেবো তো। ঠিক আছে কবিরাজ, আমরা ভেতরে যাচ্ছি, তুমি ভালো করে চিকিৎসা করবে। গোলাম খা, এসো আমার সঙ্গে। এই যে কবিরাজ সাহেব, হ্যাঁ আমার শোকের কি হয়েছে? ওর রোগ হয়েছে, সুখ হয়েছে, সুখ হয়েছে। ও তাই, আপনি একটু ভালো করে দেখুন না। ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। সোজা হয়ে দাঁড়াও। এই, আপনি এটা কি করছেন? আপনি কি ঝাড়া দিচ্ছেন নাকি আদর করছেন? না, ঝাড়া দিচ্ছি, তোমারও গায়ে অসুখ লাগিতে পারে, ও। সেই জন্য তোমাকেও একটা দিয়ে দিলাম। তাই? আর একটা মন্ত্র করে দেই, এই মালা বড় ভাগ্যবান আইকে পুরা দক্ষিণে পালান হরিণ মাংস খাই কিন পান্ডাবাদের না তাই কি এই বিলাই ওই বেরি যা কালা বিলাই চোখ পারকা ধলা বিলাই আমা পয়সা দেখা যায়। হয়েছে? হয়েছে। আচ্ছা, এই যে আপনি তো হ্যাঁ, তুমি বলো না আমার কি অসুখ হয়েছে? তোমার অসুখ হয়েছে, তোমাকে প্রেম রুখে ধরেছে গো। তাই হ্যাঁ। প্রেমের জ্বরে মরেছি কেঁপে, ওমা দাও না মুখে থার্মোমিটার। ঠিকই বলেছো। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে জেগেছে 3.5-4। সখী প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে জেগেছে 3.5-4। তুমি ডাক্তারে জ্বর সারাবে, প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না পড়েছি অসুখে অল্প বয়সে, যদি সে মেরে চলে কি হবে গো শেষে? বলো না আমার কি অসুখ হয়েছে? বলো। মেরে রুকে মোর চোখ পে, দাও না মুখে তুমি থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে গেছে 3.5-4। কোনি ডাক্তারে জ্বর সারাবে, প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে গেছে 3.5-4। দেখো না, আমি তো বললে অনেক অসুখ হয়েছে আমার। দেখো না হয়েছে। হয়েছে। ও ময়লা। আচ্ছা দেখো এ যাবো না। অসুখ হয়েছে গো। কি হয়েছে? তোমার প্রেম রোগে ধরেছে,
বুঝতে পেরেছি। আর কি হয়েছে? আর কি হয়েছে সেটা তো বুঝতে পারতেছি না, কেন? আর কুলাইতে পারতেছি না। তুমি তো সবই বোঝো। হ্যাঁ, আচ্ছা শোনো। তোমার সাথে ইটিস পিটিস হয়েছে তাই না? আচ্ছা হলো, বলো আব্বা হুজুর আসলে বলবে কি বলবো? আমার কোনো অসুখ হয়নি। আচ্ছা ঠিক আছে বলবো। বলবে তো? হ্যাঁ সত্যি করে বলো। সত্যি করে বলবো, তোমার কোনো আচ্ছা শোনো, অসুখই হয়নি। তুমি যদি বলো না হ্যাঁ তাহলে আমি তোমাকে একটা জিনিস দেব। কি দেবে বলো গো? বলবো না। কিছু দেওয়া লাগবে না গো, তুমি খালি বললেই হবে। বলবো না তো। তাহলে তো তুমি আগে বলো। আমি বলবো না? বলবো আপনার মেয়ের কোনো অসুখই হয়নি, এই লঙ্গিটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, যা দেব পরে বলবো। যাবো না। গোলাম খা, এই যে কামড় আসুন আসুন গোলাম খা। কবিরাজ, যাবো না। আমার মেয়ে কি এখন সুস্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মা মালা, একেবারে সুস্থ হয়েছে। তোমার এখন কেমন লাগছে? আব্বা হুজুর, হ্যাঁ বলো। এখন আমার অনেকটাই ভালো লাগছে। বাহ, চমৎকার। গোলাম খা, জনাব, কবিরাজকে আশাতে বকশিস দিয়ে বিদায় করো। তাই হবে জনাব। আমি যাই যাই, যাবো না, যাই। মা মালা, বলুন। তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা? আমি গোলাম খাকে কথা দিয়েছিলাম, যদি আলিগড়ের যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে তোমাকে তার হাতে তুলে দেব। এ কি বলছেন? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, পিতাদারই কর্মের লেখা সকল শাস্ত্রে কয়। এর অর্থ? এর অর্থ আপনি বুঝতে পারেননি? না তো, বলো। এর মানে হচ্ছে আমার হ্যাঁ, বলো। বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? না না, তার সঙ্গে কোথায়, কোন দেশের শাহজাদা বলতে পারো? কোন দেশের শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সে কোনো রাজ্যের শাহজাদা নয়, তবে সে হচ্ছে সাধারণ ওই গরিব মালিক সর্দারের ছেলে আবু কাশেম। কাসেম! কাসেম! গোলাম খান! কাসেম? কোন কাসেম? আমি যাকে পথে পেয়েছি, মালিক সর্দারকে দান করেছিলাম, তাহলে সেই কি বাদির বাচ্চা, সেই আবু কাসেম? জনাব, আমি তো সেদিনই বলেছিলাম পথের জঞ্জাল পথেই শেষ করে দেই। গোলাম খা, জনাব, ভুল হয়েছে। পথের জঞ্জাল আমি পথে শেষ করতে দেইনি, আমি রেখে দিয়েছিলাম। তাই আজ আমারই হুকুম, এই মুহূর্তে চলে যাবে মালিক সর্দারি বাড়ি। মালিক সর্দারকে আমার আদেশ জানিয়ে বলবে, শিকারীকে প্রথম মধ্যে যে সন্তানটি পেয়েছিলাম, এক পাগলে কথায় আমি মালিক সর্দারকে দান করেছিলাম। আজ আমারই হুকুমে সেই বাদির বাচ্চা আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এ হচ্ছে মৎস্বামীশ্বর হুকুম। হুকুম 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 তো আমি পালন করবই। জাহাপনা, বাতির বাচ্চা আবু কাসেম, তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, আমার বুকের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঢেলে দিয়েছিস, আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছিস। সেই আগুনে আমি তোকে পুড়ে ছাই করে দেব। আমি তোকে বিষাক্ত সাপের সবল দিয়ে তোকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, সরিয়ে দেব, সরিয়ে দেব। আয়শা, স্বামী, আয়শা, স্বামী, কাসেম কোথায়? কাসেম কি স্কুল থেকে ফিরে এসেছে? না স্বামী, কাসেম এখনো স্কুল থেকে ফিরেনি। শোনো আইস গোলাম খা, হঠাৎ এই গরিবের বাড়িতে আসুন, বসুন।
আমি বসতে আসিনি, তবে এসেছি শিকারে, যে আমরা এক ছেলে সন্তান কুড়িয়ে পেয়েছিলাম। সেই ছেলে সন্তান আবু কাসেমকে বাদশাহ আমির শাহর আদেশ এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। গোলাম খাওয়া আমার একমাত্র সন্তান আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে বাদশাহ আমির শাহর হুকুম। কিন্তু একটি বারের জন্য কেবি আমি জানতে পারিবে আমার একমাত্র পুত্র আবু কাসেম এমন কি অপরাধ করেছে যার জন্য বাদশাহ আমিরের হুকুম তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। শাহজাদির সঙ্গে মেলামেশা করে ভালোবাসা করেছে। সত্যি যদি তাই করে থাকে তাহলে কোনো অন্যায় করেনি আমার সন্তান আবু কাসেম। গোলাম খাওয়া পবিত্র ভালোবাসায় কোন অন্যায় নেই, প্রেম করেছে ইসব জুলে খাবা শ্রী ভরহাত চণ্ডীদাস রজকিনী লাইলি মজনু। ওরা যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে আমার সন্তান কোনো অন্যায় করে থাকে নেই। সত্যি যদি সে শাহজাদি মালাকে ভালোবেসে থাকে আমি তাকে পুত্রবধূ হিসেবে আমার এই বাংলা করে স্থান দেব। মালিক সর্দার, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? তোমার কি স্মরণ আছে? জানি জানি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু গোলাম খা তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি কার বাড়িতে এসে দাঁড়িয়ে কথা বলছো। আমি আমার একমাত্র সন্তানকে আমার বাড়িতে এসে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছো। এ কথা যদি আমার বাড়িতে না এসে অন্য কোন জায়গায় বলতে হবে খোদার কসম সেখানেই তোমাকে জীবন্ত আমিরের আদেশ নেই, যদি থাকতো তাহলে এই মুহূর্তে তোমাকে লৌহর শৃঙ্খল পরিয়ে টেনে টেনে তোর বাড়ি নিয়ে যেত। এই গোলাম খা তুমি মালিক সর্দারকে বন্দি করে বাদশাহ আমির শাহর দরবারে নিয়ে যাবে, তাই না? এ স্বপ্ন দেখো না গোলাম খাওয়া, এ স্বপ্ন দেখো না। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি আর কোনদিন আমার সন্তানের সম্বন্ধে এমন হেনক্তি করতে এসো না। যদি আমার সন্তানের সম্বন্ধে এমন হেনক্তি করাবো তাহলে তোমার ঘর থেকে কল্লা থেকে দেবে আমি নিয়ে ফুটবল খেলবো। ভালো হবে না। আব্বা আব্বা হুজুর, কাসেম কে যেন বললো ভবিষ্যতে ভালো হবে না? ও কিছু নয়, আমি রাজনীতি ব্যাপারে দু একটু কথা বলছি। তুমি খেয়ে দে স্কুলে যাও। মা, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাবে, চলো। আচ্ছা মা, জানো আমি বলো। পরীক্ষাতে পাশ করেছি। বাহ, কত সুন্দর কথা। তাই নাকি? হ্যাঁ বাবা, আমি পরীক্ষাতে পাশ করেছি। শোনো না, বলো। আমি যদি আবার বার্ষিক পরীক্ষাতে বৃত্তি পাই হ্যাঁ। তাহলে তোমাকে একটা শাড়ি কিনে দেবো আর বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেবো। বাবা পাগল ছেলে, টাকা কোথায় পাবে? কেন? বাবা দিবে। হয়েছে, বেশ। ভালো খাবে, খেয়ে তাই দিয়ে দেবো স্কুলে তাই দেবো। যাবে। ঠিক আছে, ওকে নিয়ে যাও তাই নিয়ে চল। যাও। এ কি সেনাপতি গোলাম খা হঠাৎ এই গরিবের বাড়িতে হাতির পাড়া? আচ্ছা, ভালোই করেছেন, এসেই যখন পড়েছেন তাহলে চলুন আমাদের বাড়িতে দুটো শাক ভাত খাবেন। চলো মা। সেনাপতি গোলাম খাঁ, আপনি আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্য আপনার কখনো কোনোদিনও পূর্ণ হবে না, না, না। কথাটা আপনি জানিয়ে দিন আপনার উজির সাহেবকে। গোলাম খা মালিক সর্দার, শুনেছ আমার স্ত্রী আয়েশার কথা? হ্যাঁ। তুমি যে উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছ তোমার সেই উদ্দেশ্য কোনোদিন পূর্ণ হবে না। অতএব বৃথা সময় নষ্ট না করে এই মুহূর্তে চলে যাও তোমার বাদশাহ আমির শাহর কাছে। তাকে গিয়ে বলাবো লাঠিয়াল মালিক সর্দার তার আদেশকে প্রত্যাখ্যান করেছে। মালিক সর্দার, গোলাম খা
এটা মিশরের লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি, অতএব গলা নামিয়ে কথা বলো, তা না হলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। বা আরেকটি কথা আমি তোমাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি। বলো। মনে আছে তোমার সেই দিনের কথা, বা যেই দিন আলীগড় যুদ্ধে তুমি আমি মিশরের হাজার সৈন্য যোগ দিয়েছিলাম, মিশরের হাজার সৈন্যর সাথে তুমি পেছন থেকে পালিয়ে এসেছিলে, আর এই মালিক সর্দার এই বাঁশের লাঠি দিয়ে হাজার হাজার লোকের মাথা পাঠিয়ে বাদশাহ আমির শাহকে ওই মিশরের মস্তক দেবে প্রতিষ্ঠিত করেছে। প্রয়োজন বুঝে বাদশাহ আমিরকে ওই মিশরের মস্তক থেকে টেনে নামিয়ে ছুঁড়ে ফেলে দেবো, তবু আমার সন্তানকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেব না। বেরিয়ে যা বাদশাহ আমিরের পাচাটা কুত্তা। চাচ্ছি মেরা পিয়ারের দোস্ত সর্দার মালিক, কিন্তু যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি। বলে যাও, বলে যাও। তুমি যে আমাকে অপমান করলে, তোমার বাড়িতে এসেছিলাম বলে সেই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডাই ওয়াসিল করে নেব। ই মেরা খোদা কি কাজ। আরে যা যা যা, বাদশাহ আমিরের পাচাটা কুত্তা, তুই এসেছিস আমার কলিজার টুকরো সন্তান আবু কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু না, আমি মিশরের লাঠিয়াল মালিক সর্দার, যে সন্তানকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, যাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সেই সন্তানকে যদি আমার বুক থেকে কেউ ছিনিয়ে নিতে চাইবে, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। প্রয়োজন বুঝেবে এই বাঁশের লাঠি দিয়ে তার মাথা আমি ফাটিয়ে দেবো। প্রয়োজন বুঝেবে বাদশাহ আমিরকে ওই মিশরের মস্তক থেকে টেনে নামিয়ে ছুঁড়ে ফেলে দেবো, তবু আবু কাসেমকে এই বাড়ি থেকে আমি কিছুতেই দাঁড়িয়ে দেব না। আবু কাসেম মালিক সর্দারের ছেলে, মালিক সর্দারের সন্তান হিসেবে এই মিশর রাজ্যে এই বাড়িতে মাথা উঁচু করেই থাকবে। গোলাম ভাইকে পাঠিয়েছি মালিক সর্দারি বাড়ি। এখানে বসো। আজকে এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে তোমার গলায় মালা দিয়ে আমি তোমাকে স্বামীত্বে গ্রহণ করে নেব। আল্লাহকে
ইহকালে না পাইলে দিও দেখা পরকালে বেহেশতের গান দাঁড়ি হইও স্বামী আমার স্বামী আমি তোমার কি রাজা, আচ্ছা তুমি প্রেমরানী, সারা জীবন থেকো আমার বুকে গো। স্বামী মালা, বলো শোনো না, বলো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার আমার খুব ইচ্ছা হচ্ছে। কি ভাই সাউন্ড যদি এরকম করে তাহলে গান কবে গাবো বলেন? হ্যালো হ্যালো প্রত্যেক দিন রাত্রে প্রোগ্রাম, কণ্ঠের কাজ, আপনি যদি একটু দৃষ্টি না রাখেন তাহলে কিভাবে কি করব বলেন? মালা, শোনো না, আমি বলো। যদি কোনোদিন কখনো তোমার আগে মরে যাই, তাহলে তুমি কি করবে মালা? স্বামী বলো না। কি বললে তুমি? আমার আগে হ্যাঁ, যদি তোমার মৃত্যু হয় মৃত্যু হয়, আমি কি করব? কি করবে তুমি? আমি সারা জীবন তোমার কবরের পাশে বসে খেজমত করে যাব। সত্যি বলছো? সত্যি বলছি স্বামী। বলো না। আমি যদি তোমার আগে মারা যাই আচ্ছা তাহলে তুমি কি করবে? মালা, তুমি যদি কখনো আমার আগে মারা যাও তাহলে আমি তোমার সমাধির তীরে বসে শুধু মালা মালাও বলে জপবো। তাই? সত্যি বলছি। ঠিক আছে। ভালোবাসা আসলে আমি জানতাম না, ভালোবাসা শেখালে তুমি। তা তো খেলবেই কাশিম ভাই, কাকের মুখে কখনো কি বেল ছুটে দেওয়া যায়? মা, যায় না, যায় না, কখনো যায় না। কি বলছো রাশিদা? এ কি হ্যাঁ কাশিম ভাই, তুমি হলে ছোট জাদি, তুমি বিয়ে করবে ছোট জাদি, আর উনি হলো বাদশা জাদি, উনি বিয়ে করবে বাদশা জাদিকে। তাই বলছি ছোট হয়ে বড় মুখে কখনো আদার দিতে এসো না ভাই। মালা, বলো। আমি তো তোমাকে বললাম, দেখেছো এখন অবশ্যই আস্তে আস্তে লোক সমাজে কলঙ্ক ধীরে ধীরে চলে যাচ্ছে। তাই আমি তোমাকে বারবার বলেছি মালা, আমি হচ্ছে ছোট জাত, আমি গরিব, আমি আমি ব্রাহ্মণ হয়ে সেই আকাশের চাঁদ কখনো ধরতে পারি না, সেটা আমার শোভা পায় না। মালা, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। রাশিদা, সে কি করলি তুই? হ্যাঁ সখী, তুই হলি বাদশা জাদি আর উনি হলো ছোট্ট ছোট্ট একটা গরিবের ছেলে, এটা হয় না। চল চল সখী, আমরা চলে যাব। ঠিক আছে, তাই চল। চল। চিন্তা চিন্তা শুধু চিন্তা। একটি মাত্র মেয়ে আমার শাহজাদি মালা,
সে যেন বসে বসে কি পাবে ও লেখে, এমনকি ডাকলেও কোনো কথা বলে না। আমি যে কেউ বুঝতে পারছি না তার কি কি অসুখ হয়েছে। এই কে আছিস? শিবাশালা গোলাম খা। বান্দার সালাম, সেই দরবারে পৌঁছে গেছে জনাব। গোলাম খা, বলেন জনাব। শাহজাদি মালার অসুখ হয়েছে, তাই তো একজন ভালো কবিরাজ থেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। শাহজাদি মালার অসুখ হয়েছে, না যাব না। শাহজাদিকে আমি স্কুলে যেতে দেখেছি, শাহজাদির গায়ে কোনো অসুখ নেই। গোলাম খা, জনাব। আপনি হয়তো জানেন না তার কি অসুখ হয়েছে। সে শুধু বসে বসে কি যেন ভাবে ও লেখে, এমনকি ডাকলেও কোনো কথা বলে না। জনাব, তাহলে আমি এখন কি করব জনাব? একজন কবিরাজ রেখে নিয়ে আসুন, মালার চিকিৎসা করতে হবে। ঠিক আছে জনাব, আমি তাই যাচ্ছি। কবিরাজকে ডেকে এনে শাহজাদির মালার চিকিৎসার ব্যবস্থা করছি। কিন্তু জনাব, হ্যাঁ গোলাম খা, আপনি কি ভুলে গিয়েছেন সেই দিনটির কথা? কোনটি? আলীগড়ে যুদ্ধে আপনি বলেছিলেন আমাকে, গুলাম খান, তুমি যদি আলীগড়ের যুদ্ধে জয় লাভ করতে পারো তাহলে শাহজাদি মালাকে আপনি আমার হাতে তুলে দেবেন। বলিনি বলিনি গোলাম খা, বলিনি। আমি বাদশাহ, আমি মিশরের বাদশাহ। আমি ওয়াদা করেছি যদি আলীগড়ে যুদ্ধে জয়ী হতে পারেন তাহলে আমি শাহজাদি মালাকে আপনার হাতে তুলে দেব। শুধু তাই নয়, আরো বলেছিলাম এই মিশরের অর্ধেক রাজত্ব আপনার হাতে দেব। হ্যাঁ জনাব। তাই আর বিলম্ব না করে আমার একমাত্র কন্যা শাহজাদি মালা সুস্থ হোক, তারপর বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবেন আপনি কবিরাজের সন্ধানে। তারপর যেখানে ভালো কবিরাজ আছে তাকে ডেকে নিয়ে আসবেন মালা চিকিৎসা করার জন্য। হচ্ছে মাদ্রাসা আলী শাহ হুকুম হুকুম। বাদশাহ আমির শাহর হুকুম। বাদশাহ আমির শাহ, তুমি ভুলে গিয়েছো সেই দিনটির কথা। আমি মির্জা মোহাম্মদ খানে খান কখনো ভুলে যাইনি। ভুলে যাইনি শাহজাদির কথা, আর ভুলে যাইনি মিশরের মাসেনাদ। মাসনদ মাসনদ মাসেনাদ মাসনাত। আমি তোমাকে ভুলে যাইনি। তোমার গায়ে হিরে জহরত মণি মুক্তা দিয়ে গড়ানো তুমি এই রাজ মাসনাত। কিন্তু আমি তোমাকে ভুলে যাইনি। তুমি যে শুধু রোজ রোজ আমাকে ডাকো, এসো এসো গুলাম খা, আমার কাছে এসো, আমার উপরে তুমি বসো। তুমি হবে মিশরের বাদশা আর শাহজাদি হবে আমার বেগম।